আজকে আপনাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। আর কেকটা হচ্ছে একেবারে আনকমন একটা কেক। সবসময় তো আমরা ময়দা আটা দিয়ে কেক বানিয়ে থাকি। আজকে আপনাদেরকে সুজি এবং নারকেল দিয়ে কেক বানিয়ে দেখাবো। আর এটা খেতে ভীষণ মজা। সবসময় একই রকম কেক খেতে কিন্তু ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখানে আমি ডিম, চিনি এবং তেল নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, কারণ যে কোনো খাবারে লবণ দিলে এর টেস্ট আরও কিন্তু বেড়ে যায়। আমার মনে হয় একদম পারফেক্ট হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। মানে এখানে যে আমি সুজির কেকটা বানিয়েছি, এটার প্রসেসিংটা পুরোটাই কেকের মতো, শুধু এখানে নারকেল এবং সুজিটা অ্যাড করেছি। ময়দার পরিবর্তে সুজি আর নারকেলটা অ্যাড করেছি। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ সুজিটা দিয়ে দিচ্ছি। তারপর ডিমের সাথে এই মিশ্রণটা মানে সুজিটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2টা ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন। তো তারপর আমি নারকেল দিয়ে দিচ্ছি। মানে ইদানিং কেন যেন আমার অয়েলি খাবার একদম ভালো লাগে না। আমার মনে হয় এরকম হেলদি খাবার কিংবা এরকম সেদ্ধ জাতীয় খাবার ভালো লাগে বরাবর। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা দেখুন ফুলে উঠেছে। আর একটু মানে ডোটা কিন্তু মানে ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু আগে মিশানো যাবে না, এই পর্যায়ে এসেই মিশাতে হবে। তারপর আমি নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। তারপর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা আর অবশ্যই কিন্তু অনেক হেলদি। অয়েলি খাবার যারা মানে খেতে চান না, তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। চিনিটা আসলে যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি যে পাত্রে কেকটা সেট করব, এই পাত্রে সামান্য অয়েল আমি মেখে নিয়েছি। এখন আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যেন এর ভেতরে এয়ার বাবলস থাকলে সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার আমি চুলায় একটা পাত্রের মধ্যে বসিয়ে 40 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। 40 মিনিট পর আমি কেকটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। এখন আমি কেটে পরিবেশন করছি। আর এটা কিন্তু অবশ্যই পুডিংয়ের মতো ভাপাতে হবে, নিচে কিন্তু পানি দিতে হবে। আসলে আমি ওইভাবে দেখাই নাই মানে ভালোভাবে অতটা, সেজন্য বলে দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পারবেন, পুডিং তো আমরা কম বেশ সবাই তৈরি করি। তো এটা সেমভাবে আপনারা তৈরি করে নেবেন। আর ঠান্ডা হলে এভাবে কেটে নেবেন। আর এটা কিন্তু 2 থেকে 3 দিনের মতো এমনিতেই ভালো থাকে। আর যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 1 সপ্তাহের মতো ভালো থাকবে। তো কেকটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর কেকটা কিন্তু ভীষণ মজা, দেখতেই পাচ্ছেন। আর ভেতরে নারকেল মানে কামড় দেওয়ার পর নারকেলটা যখন কামড়ে পড়ে অসম্ভব ভালো লাগে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিংবা আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন, পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।